গরু কুরবানি পূর্ণ হয় না। কিছু কিছু মানুষ প্রতি বছর পশু জবাই দেয়, কিন্তু নিজের অহংকারটা কোনোদিনও কোরবানি দিতে পারে না। মানুষ ভাবে কোরবানি মানেই শুধু পশু জবাই করা, কিন্তু আসল প্রশ্ন হলো, এই কোরবানি কি আমাদের মন বদলাতে পারছে? যদি কোরবানি দেওয়ার পরও আমাদের ভেতরে অহংকার থাকে, গরিবকে ছোট মনে হয়, মানুষের কষ্ট দেখে মন না কাঁদে, তাহলে শুধু পশু জবাই করা কোনো লাভ নাই। নিজের নফসটাকে আগে কোরবানি করতে হবে, তাই না? সেটাই হলো আসল কোরবানি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর আদেশ পেলেন, তিনি সবচেয়ে প্রিয় জিনিসটাকে ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। আর এটাই কোরবানির সবচেয়ে বড় শিক্ষা, আল্লাহর জন্য ত্যাগ করতে শেখা। আজ আমরা হাজার হাজার টাকা দিয়ে গরু কিনি, ছবি তুলি, ভিডিও করি, লাইভ করি, কিন্তু পাশের গরিব মানুষটা ঈদের দিন খেয়েছে কি না সেটা জানার সময় আমাদের হয় না। কোরবানির পশু নিয়ে নিজেদের আনন্দ না, এটা অন্যের মুখে হাসি ফোটানোর নাম। ভাবুন তো, একটা গরিব বাচ্চা সারা বছর অপেক্ষা করে শুধু ঈদের দিনের জন্য, কারণ ওই ঈদের দিন হয়তো তার ঘরে এক টুকরো মাংস উঠবে। তার মুখের সেই হাসিটাই আসল কোরবানির সৌন্দর্য। আল্লাহ কোরবানির গোশত চায় না, তিনি দেখেন আপনার নিয়ত কেমন, আপনার হৃদয়ে দয়া আছে কিনা, আপনি মানুষকে ভালোবাসতে শিখেছেন কিনা। অনেক মানুষ আছে যারা বড় বড় গরু কিনে মানুষকে দেখায়, আবার অনেক মানুষ আছে নিজে কম খেয়ে অন্যের ঘরে মাংস পৌঁছে দেয়। আল্লাহর কাছে হয়তো সেই মানুষটাই বেশি প্রিয়। কোরবানি আমাদের শেখায় অহংকার কেটে ফেলে, লোভ কেটে ফেলে, হিংসা ফেলে মানুষকে ভালোবাসতে শেখো। কারণ ঈদের আসল সৌন্দর্য নতুন জামা কাপড় না, আসল সৌন্দর্য হচ্ছে কারো চোখের পানি মুছে দেওয়ার মধ্যে। মনে রাখবেন, প্রতি বছর কোরবানি দিলেই মানুষ বড় হয় না, মানুষ বড় হয় তখন যখন হৃদয়ে মায়া জন্মায়। তাই ঈদে শুধু পশু কোরবানি না, নিজের ভেতরের খারাপ দিকগুলোকেও কোরবানি করুন। কারণ যে কোরবানি মানুষকে বদলে দেয়, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর কোরবানি। মানুষ ভাবে কোরবানি মানেই শুধু একটা পশু জবাই করা, কিন্তু আসল প্রশ্ন হলো, এই কোরবানি কি আমাদের মন বদলাতে পারছে? কিন্তু আমরা যদি সেটাই বদলাতে না পারি, তাহলে কিন্তু কোরবানির কোনো মানেই হয় না। মনে রাখবেন, প্রতি বছর কোরবানি দিলেই মানুষ বড় হয় না, মানুষ বড় হয় তখন যখন তার হৃদয়ে মায়া জন্মায়। তাই এই দিনে শুধু পশু কোরবানি না, নিজের ভিতরের খারাপ দিকগুলোকেও কোরবানি করুন। কারণ যে কোরবানি মানুষকে বদলে দেয়, সেটাই আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর কোরবানি। তাই কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা, ত্যাগের মানসিকতা তৈরি করা, গরিব ও অসহায় মানুষকে সাথে আনন্দ ভাগাভাগি করা, মানুষের মধ্যে সহানুভূতি ও ভ্রাতৃত্ব বোধ বাড়ানো, নিজের নফস ও অহংকারকে দমন করা। এক কথায়, কোরবানির অর্থ হচ্ছে, কোরবানি মানে শুধু পশুর নয়, হৃদয়ের পরিবর্তন। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা। এটি শুধু পশু জবাই নয়, বরং মানুষের ভিতরের অহংকার, লোভ, হিংসা ও স্বার্থপরতাকে কোরবানি করার শিক্ষা দেয়। কোরবানি আমাদের মনে করিয়ে দেয় হজরত ইব্রাহিম সাল্লামের ত্যাগের কথা। তাই আমরা আসুন শিখি কোরবানির আসল উদ্দেশ্য, মনটাকে নমনীয় করি এবং কোরবানির যে গোশ আমরা সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করি এবং সবার মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। যে কোরবানি মানুষের হৃদয় বদলায় না, সেটা শুধু পশু জবাই হয়ে যাবে। আর যে কোরবানি মানুষের ভেতরের অহংকারকে দেয়, সেটাই আল্লাহর কাছে আসল কোরবানি। তাই সবাই এই কথাটা মাথায় রাখবেন এবং মনে রাখবেন। আর অনেক সময় আমরা হাটে পশুকে অনেক খোঁচাখাচি করি, টর্চার করি, আঘাত করি, এটা আসলে একদমই ঠিক না। এটা থেকে সবাই বিরত থাকবেন ইনশাআল্লাহ।